দেখেন পড়া শুরু হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নম্বর 9, হুরুফে লিন। হুরুফে লিন দুইটি, ওয়াও লিন, ইয়া লিন। হুরুফে লিন কয়টি? দুইটি, ওয়াও লিন আর ইয়া লিন। ওয়াও লিন কাকে বলে দেখেন, ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াও লিন বলে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াও লিন বলে। হরুফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হরুফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর তো আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 9, হুরুফে লিন, ওয়াউলিন ও ইয়ালিন। আচ্ছা দেখেন ওয়াউলিন কাকে বলে দেখেন। এখানে দেখেন এই অক্ষরটিকে বলা হয় ওয়াও। আর এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন না ছোট্ট মতো, এটাকে বলা হয় সাকিন। নিচেরটা ওয়াও, উপরে এটি সাকিন। তাহলে কি হলো? ওয়াও সাকিন। আর তার ডান দিকে জাবার থাকলে সেটাকে বলা হয় ওয়াউলিন। দেখেন এটি হচ্ছে ওয়াও, আর উপরে এটি হচ্ছে ছোট্ট মতো এটা, এটাকে বলা হয় সাকিন। তাহলে হয়ে গেল। হুজুর, জি। হুজুর, আগের সবকে না সাকিন ছিল অন্য সাইজের, এখানে আবার সাকিন এমন হলো কেন? আগের না সবকে যেমন ওয়াও সাকিন, ওয়ার উপর সাকিনটা ছিল ছোট একটা পেশের মতো, এখানে মানে অন্য হয়ে গেল। না, ওখানে ও সাকিন ছিল না তখন, ওটা ছিল আহ হ্যাঁ ওটাও দেখি দেখি, আচ্ছা পরে বলে দিচ্ছি ওটা। ওখানে তো এই সাকিন ছিল, সাকিন দু তিন রকমের হয়, তো সেটা আসলে বলে দেবো। ইয়েস। ঠিক আছে, একটা সাকিন হয় গোল মতো, আর একটা সাকিন এরকমই হয়। এই যেমন লিখে দেখে দিলাম। তো দেখেন এখানটা ওয়াও এর উপরে আছে সাকিন, তাহলে এটাকে বলা হবে ওয়াও সাকিন। আর ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে সেটাকে ওয়াও লিন বলা হয়। আর ওয়াও লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন হামজা ওয়াও জাবার আও, এখানে আগে একটা অক্ষর থাকবে, তারপরে তার ডান দিকে জবর অক্ষর জবর থাকবে। দেখেন হামজা ওয়াও জাবার আও, বা ওয়াও জাবার বাও, তা ওয়াও জাবার তাও। তাহলে আমরা বুঝে নিলাম ওয়াউলিন কাকে বলে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। ওয়াও সাকিন থাকবে তার ডান দিকের অক্ষরে, জাবার থাকলে সেটাকে ওয়াউলিন বলবেন। আচ্ছা পড়া কেমন হবে দেখেন। হামজা ওয়াও জাবার আও, বা ওয়াও জাবার বাও, তা ওয়াও জাবার তাও, সা ওয়াও জাবার সাও, জিম ওয়াও জাবার যাও। আচ্ছা। হুম। সাবির, সাবির ভাই মিউট পেলেন তো, সাবির ভাই। সাবির ভাই মিউট পেলেন। খুলেছি। জি আপনি পড়েন। হামজা ওয়া জবর আউ, বা ওয়াও জবর বাউ, তা ওয়াও জবর তাউ, সা ওয়াও জবর সাউ, জিম ওয়াও জবর যাও, খ ওয়াও জবর খাও, দাল ওয়াও জবর দাও, জিম ওয়াও জবর যাও, হা ওয়াও জবর হাউ, খ ওয়াও জবর খাও, দাল ওয়াও জবর দাও, জাল ওয়াও জবর যাও, র ওয়াও জবর রাও, জা ওয়াও জবর যাও, সা সিন ওয়াও জবর সাউ, সিন ওয়াও জবর সাউ, সদ ওয়াও জবর সাউ, জদ ওয়াও জবর যাও, ত ওয়াও জবর তাও, জা ওয়াও জবর যাও, আইন ওয়াও জবর আউ, গাইন ওয়াও জবর গাউ, ফা ওয়াও জবর ফাউ,
ক ওয়াও জবর কাউ, কাফ ওয়াও জবর কাউ, লাম ওয়াও জবর লাউ, মিম ওয়াও জবর মাউ, নুন ওয়াও জবর নাউ, ওয়াও ওয়াও জবর ওয়াউ, হা ওয়াও জবর হাউ, হামজা ওয়াও জবর আউ, ইয়া ওয়াও জবর ইয়াউ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, সাবির ভাই মিউট করে নেন। এইভাবে সকলে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্র্যাকটিস করে নেবেন, পড়াটি মুখস্থ করে নেবেন। ওয়াউলিনের পড়া, ঠিক আছে। এখানে দেখেন ওয়াউলিনের অনুশীলন। ওই ওই যে বললো ওয়া সাকিনের উপরে আছে, ওয়ার উল্টো পেশ আছে, তার লেগে ওইটা ছিল, আর এটা তো জবর আছে, তার লেগে জি ওয়াউলি। জি জি, সাকিন। ওখানেও সাকিন সাকিন, ছিল। এখন উল্টো পেশ ছিল, উল্টো যে পেশ হলে টান, এক আলিফ টান দিয়ে পড়তে হয়, আর জি এটা জি। জবর আছে, জাবার আছে। হ্যাঁ হ্যাঁ। যেমন ওয়াও, ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে লিন, আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে মাদ্দা, ওয়াও মাদ্দা। হুম, দুটোই ওয়াও ওটাই সাকিন। ফারাক। জি হ্যাঁ ওইটাই ফারাক, তাছাড়া কোনো জি, ফারাক। দুটোই ওয়াও সাকিন। এলে জাবার আসলে লিন হবে, আর পেশ আসলে ওয়াও মাদ্দা হবে। জি। আচ্ছা, আরমান ভাই পড়েন তো এটা। জি। কাফ অউ জবর কাউ, সা জবর সা, কাউ সা, র জবর র, কাউ সা র। ইজরা উম, করেন। ওয়াও সাকিনের ডান দিকে জবর আসলে একে ওয়াউলিং বলা হয়। ওয়াউলিংকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। উম তাড়া- জি, সায়ের তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ, এইটুকু বলেন, উম, বললে পুরো হয়ে যাবে। ঠিক বলেছেন, লাস্টে বলবেন না, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াউলিংকে নরম আওয়াজে সর্ব সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। টান টান দেওয়া নিষেধ। জি। সায়ের উপরে জবর আছে, জবরটিকে হারাকাত বলা হয়। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জবর আছে, জবরকে হারাকাত বলা হয়। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। পরে কাউসার, কাউসার। জি, এটিও পড়েন। হা ওপেস, হাউ, লাম জাবাল্লা, হাউলা, হাউলা। জি ওয়াও ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, একে ওয়াউলিং বলা হয়। ওয়াউলিংকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে জবর আছে, জবরটিকে হারাকাত বলা হয়। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন হাউলা, হাউলা। জি। উম, ঠিক আছে, আরমান ভাই মিউট করে নেন। মাশাআল্লাহ, সবাই এইভাবে পড়াগুলো করবেন। আচ্ছা, রুল হামিদ ভাই মিউট করলেন তো, এটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাওমু, সৎ অজবর সাউ, মিম পেশ মু, সাওমু। ইজরা হলো ওয়ার, ওয়া ওয়া সাকিনের ডান দিকে জবর আছে, ইয়াকে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে জলদি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে পেশ আছে, পেশকে হারকাত বলে, হারকাতকে জলদি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সাউমু, মাশাআল্লাহ, সাউমু। পরেরটা করেন। সাউফা, সাউফা। সিন ওয়াও উপর সাউ, ফা জবর ফা, সাউফা। ইজরা হলো ওয়া সাকিনের ডান দিকে জবর আছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে নরম আওয়াজে জলদি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। ফার উপরে জবর আছে, জবরকে হারকাত বলে, হারকাতকে জলদি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সৌফা, সৌফা। জি, রুল হামিদ, এটা সও হবে না, এটা হবে সাউফা। সাউ, সিন যাবার সা সিন, হয়। জি হ্যাঁ, সৌফা, জি সৌফা। জি জি, ঠিক আছে, মাশাআল্লাহ।
তাহলে এখানে ওয়াউলিন হয়ে গেল। সবাই ওয়াউলিনের পড়াটা দেখে আসবেন, যেমন ভাইয়েরা পড়লো সবাই ওইভাবে মুখস্থ করে নেবেন। আচ্ছা, ইজরা। ইজরাটা যেরকম হবে, ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, ওয়াও লিন, ওয়াও ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সবাই এই ইজরাটা মুখস্থ করে নেবেন। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, এই ইজরাটা সবাই মুখস্থ করে নেবেন। আচ্ছা, এখানে ইয়ার পড়া আছে, দেখেন ইয়ালিন। ইয়ালিন, ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ইয়ালিন বলে। ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ইয়ালিন বলে। আচ্ছা, যেমন এই হচ্ছে আপনার ইয়া, ইয়া, আর উপরে এই সাকিন, তাহলে হয়ে গেল ইয়া সাকিন। ঠিক আছে, আর তার ডান দিকের অক্ষরে যাবার, তাহলে হয়ে যাবে ইয়ালিন। ইয়া সাকিন থাকবে, তার ডান দিকে যাবার থাকলে সেটাকে বলবেন ইয়ালিন। ঠিক আছে, আবার মনে করেন এরকম ভাবে, ইয়া সাকিন থাকবে, আর তার ডান দিকে অক্ষরে যদি জের থাকে, হয়ে যাবে কি ইয়া মাদ্দা। এটা মনে করেন আলিফ, আলিফ আছে, ইয়া সাকিন তার ডান দিকের অক্ষরে জের থাকলে হয়ে যাবে ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর এরকম ভাবে ইয়া সাকিন থাকবে, তার ডান দিকের অক্ষরে জাবার থাকলে হয়ে যাবে কি ইয়ালিন। পড়া হবে হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই, তা ইয়া জাবার তাই, সা ইয়া জাবার সাই, জিম ইয়া জাবার জাই। আচ্ছা, এখানে রুহুল আইন ভাই মিউট খোলেন, জি হুজুর। পড়েন আলিফ থেকে। হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, সা ইয়া জবর সাই, জিম ইয়া জবর জাই, হা ইয়া জবর হাই, খ ইয়া জবর খাই, দাল ইয়া জবর দাই, জাল ইয়া জবর জাই, রা ইয়া জবর রাই, জা ইয়া জবর জাই, সিন ইয়া জবর সাই, শিন ইয়া জবর সাই, صاد ইয়া জবর সাই, ضاد ইয়া জবর দাই, ত ইয়া জবর তাই, জ ইয়া জবর জাই, আইন ইয়া জবর আই, গইন ইয়া জবর গই, ফা ইয়া জবর ফাই, কফ ইয়া জবর কাই, কাফ ইয়া জবর কাই, লাম ইয়া জবর লাই, মিম ইয়া জবর মাই, নুন ইয়া জবর নাই, ওয়াও ওয়াও ইয়া জবর আই, হাম হা ইয়া জবর হাই, হামজা ইয়া জবর আই, ইয়া ইয়া জবর আই। হ্যাঁ, ইয়া ইয়া যাবার ইয়াই, আর ওয়াও ইয়া হ্যাঁ, যাবার আই হবে না, ওয়াও ইয়া যা, ওয়াও ইয়া ও যাবার ও ওয়াই, ও ওয়াও হবে ওই না, ওয়াই। ওই জি, ঠিক আছে, সবাই এইভাবে ওই। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়াটা মাস করে আসবেন, মুখস্থ করে আসবেন। আচ্ছা, এখন দেখেন অনুশীলন, ইয়া সাকিনের অনুশীলন কেমন হবে দেখেন, বানান ইজরা রিডিং কেমন হবে। আচ্ছা, রবিউল ভাই মিউট করেন। জি হুজুর। জি, রবিউল ভাই এটা পড়েন। হামজা ইয়া জবর আই, নুন জবর না, আইনা, আইনা। জি, ইজরা করেন। ইয়া সাকিনের ডান দিকে ডান যাবার দিকে, এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জবর এসে তাকে ইয়ালিন বলে। ইয়ালিন সর্বদা নরম আওয়াজে পড়তে হয়।
টান নুনের দেওয়া উপরে নিষেধ, হ্যাঁ। টান দেওয়া নিষেধ। নুনের উপরে জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আইনা। জি, আবার এটা পড়েন রবিউল ভাই। সওয়াদ অফেস সাউ, ফা অফেস ফু, সাউফু। সাও সাউ, না, জি না, সাও হবে না, সদ এসে, সদ হচ্ছে পুরো অক্ষর, ওই জন্য মুখটা গোল হয়ে যাবে। সই, সইফু। সাইফু। জি, সিন থাকলে সাইফু হতো, যেহেতু সদ এসছে ওই জন্য হবে কি সইফু। সাইফু, জি, সাইফু। বানান করেন। সওয়াদ অফেস সাই, ফা অফেস ফু, সাইফু। ইয়া সাকিনের জি, সদ ও জাবার সই। সই, সোয়াদ ওয়াও জবর সই, ফা অপেশ ফু, সইফু। জি, ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, তাকে ইয়ালিন বলে। ইয়ালিন সর্বদা নরম আওয়াজে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ফার উপরে পেজ এসেছে, পেজটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সইফু। জি, ঠিক আছে, মিউট করে দেন রবিউল ভাই। আচ্ছা, সাবির ভাই মিউট করেন। সাবির ভাই এটা পড়েন। গইন ইয়া জবর গই, র ইয়া যে রি, গই রি। ইয়া তো ইয়ার ডান দিকে জবর আছে, জবরকে ইয়া, শুধু ইয়া ইয়ালিন বললে বলে। হবে না, ইয়া সাকিন বলতে হবে, শুধু ইয়া এলে হবে না তো। ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, জবরকে ইয়া সাকিন বলে। ইয়া সাকিনকে নরম ইয়া আওয়াজের সাকিন সাথে বলে না, পড়তে হয়। জি না, ইয়া সাকিন নয়। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ার ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, একে ইয়ালিন বলে। জি, ইয়ালিনকে নরম আওয়াজের সাথে পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া ইয়া সাকিনের নিচে জের আছে, জেরকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে টান দিয়ে পড়তে হবে। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একাধিক টান পরিমাণ টান দিয়ে পড়তে হয়। গৈরি। যেমন গয়রি, এখানে ইয়া সাকিনের নিচে বল, গৈরি। যে ইয়া সাকিনের নিচে বললে হবে না, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, তাই একে ইয়ালিন বলে। ইয়ালিনকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, আমাদের আফরিন ভাই আসছে, আফরিন ভাই মিউট করলেন। আফরিন জি ভাই এটা হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এটা পড়েন না আফরিন ভাই। আলিফ লাম মিম, ওয়াও পেশ আফরিন ভাই জিম, নেটওয়ার্কের জিম সমস্যা জবর হচ্ছে। জা, আবার বলেন, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আলিফ জবর আ, আলিফ যাওয়া না না, ওয়াও, আফরিন ওয়াও ভাই। পেশ উ। জি না, ওয়াও পেশ নাই ওখানে, ওয়াও এর উপরে সাকিন আছে। আপনি ক্লাস রেকর্ড ভিডিওটা দেখে নেবেন, ওয়াও সাকিন আছে, ঠিক আছে, ওখানে বুঝিয়ে দিয়েছি। তো ক্লাস রেকর্ড ভিডিও পাঠাবো, আপনি দেখে নেবেন, ওটা আছে ওয়াও সাকিন। হামজা ও জাবার আও, আফরিন ভাই, ওটা হবে হামজা ও জাবার আও। হা ইয়া জাবার হাই, আও হাই। তা জাবার তা, আও হাই তা। হামজা ও জাবার আও, হা ইয়া জাবার হাই, আও হাই। তা জাবার তা, আও হাই তা। এখানে যেটা দেখেন আফরিন ভাই, ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, একে ওয়াও লিন বলে। ওয়াও লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আও হাইতা। এইভাবে সবাই أو আবার حيث জি, ঠিক আছে, আফরিন ভাই মিউট করে নেন। পড়াগুলো করে আসবেন সবাই। সহজ পড়া আছে, খুব একটা কঠিন পড়া নয়, একদম আসান পড়া, একদম সহজ পড়া আছে। এই জিরাটা দেখেন, এই যে জিরাটা আছে এটা সবাই মুখস্থ করবেন। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, ইয়ালিন হবে। ঠিক আছে, ইয়া সাকিনের ডান দিকে ইজরা এইভাবে করবেন। এখানে দেখেন, এখানে দেয়া আছে, দেখেন এই যে দেয়া আছে, এখানে দেখেন ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, ইয়ালিন হবে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এই জিরাটা মুখস্থ করবেন। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, ইয়ালিন হবে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সবাই এই জিরাটা মুখস্থ করে আনবেন। আচ্ছা, নোট। উপরে শুধুমাত্র ওয়াওলিন ও ইয়ালিনের ইজরা শেখানো হয়েছে। অন্যান্য কায়দার ইজরাগুলি পূর্বের অনুশীলন অনুযায়ী পড়বেন, মানে সমস্ত সব পিছনে ইজরাগুলো পড়ে আসতে হবে। আচ্ছা, এখানে দেখেন প্রশ্নমালা, প্রশ্নমালা। আচ্ছা, হরফে লিন কয়টি ও কি কি, প্রতিটির সংজ্ঞা বলুন। আফরিন ভাই মুট করুন, আফরিন ভাই। নাম্বার একে বলেন, জি হরফ হুজুর। হরফে লিন কয়টি ও কি কি বলেন। হুরুফের হুরুফের রিং যে দেখেন, আজকে আমি বলে দিচ্ছি, যেহেতু এটা নতুন পড়া দেওয়া হচ্ছে, এটা আপনাদেরকে আহ মঙ্গলবার দিনকে আপনাদের জিজ্ঞাসা করব, তো যাকে জিজ্ঞাসা করবো তাকেই বলতে হবে হুরুফে লিন কয়টি ও কি কি। তখন আপনাদের বলতে হবে হুরুফে লিন দুইটি, ওয়াওলিন ও ইয়ালিন। প্রতিটির সংজ্ঞা বলুন। তো সংজ্ঞা কি হবে, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলে, ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। আচ্ছা, দ্বিতীয়টা দেখেন, ওয়ালিন ও ওয়াও মাদ্দায়ের, ইয়ালিন ও ইয়া মাদ্দায়ের মধ্যে পার্থক্য কি কি। ওয়াওলিন ও ওয়াও মাদ্দা, ইয়ালিন ও ইয়া মাদ্দাহের মধ্যে পার্থক্য কি কি। তখন বলতে হবে যাবার যেটা পার্থক্য, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াউলিন, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা, আর ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়ালিন। বাস এতটুকুই পার্থক্য, জাবার আর পেশের পার্থক্য। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আবার থাকলে, বলেন। আবার বলবো। আচ্ছা, ওয়াউলিন, জি জি জি, আবার বলেন, আমার জি নেট। জি, ওয়াউলিন ও ওয়াও মাদ্দা এর, ওয়াও মাদ্দা এবং ইয়ালিন ও ইয়া মাদ্দা এর মধ্যে পার্থক্য কি। তো ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াও লিন হবে, আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা হবে। ওরকম ভাবে ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়া লিন হবে, ওরকম ভাবে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দাও হবে। এই পার্থক্য। জি জি। আচ্ছা, এখানে দেখেন, এখানে আও হাইতা, আও হাইতা, এই
শব্দটির বানান ও ইজরা। এখানে যেই লেখাটা আছে, আরবি লেখাটা, এটা আও হাইতা লেখা আছে, হামজা ওয়াও জবর আও, হায়া জবর হাই, আও হাই, তা জবর তা, আও হাইতা। শব্দটির বানান ও ইজরা করুন। এই শব্দটার বানান করতে হবে এবং ইজরা করতে হবে। বানান: হামজা ও জবর আও, হা ইয়া জবর হাই, আও হাই, তা জবর তা, আও হাইতা। ইজরা: ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, ইয়া লিন হবে। ইয়া লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আও হাইতা। এই শব্দটির বানানো ইজরা করতে হবে। তৃতীয় প্রশ্ন হয়ে গেল। চতুর্থ প্রশ্নটা দেখেন। এই প্রশ্নগুলো সব মুখস্থ করতে হবে, প্রশ্নর উত্তরগুলো মুখস্থ করতে হবে। মাখরাজ কাকে বলে? মাখরাজ কাকে বলে? মাখরাজ বলতে যেই জায়গা থেকে অক্ষর উচ্চারণ হয় সেটাকে মাখরাজ বলে। ঠিক আছে, যেই জায়গা থেকে অক্ষরের উচ্চারণ হয় সেটাকে মাখরাজ বলে। যেমন বা উচ্চারণ হয় কোথা থেকে? দুটো ঠোঁটের ভিজে অংশ থেকে বা উচ্চারণ হয়। তাহলে বায়ের মাখরাজ কোথায়? দুটো ঠোঁটের ভিজে অংশ। ঠিক আছে, তো মাখরাজ কাকে বলে? হুম, এখানে কটা অক্ষর দেয়া আছে? হামজা, হামজা, হা, আইন, হা, গইন, খ। এর মাখরাজ বলুন। এই কটা অক্ষরে মাখরাজ বলতে হবে। হামজার মাখরাজ কোথায় সেটা বলতে হবে, হার মাখরাজ কোথায় সেটা বলতে হবে, আইনের মাখরাজ কোথায় সেটা বলতে হবে, হার মাখরাজ কোথায়, বড় হা এর মাখরাজ কোথায় সেটা বলতে হবে, গইনের মাখরাজ কোথায় সেটা বলতে হবে, খর মাখরাজ কোথায় সেটা বলতে হবে আপনাদেরকে। তাহলে মাখরাজ কাকে বলে? এর মাখরাজ বলুন। হামজা, হা, হুজুর এই আইন, কয়টা হা, বলে দেন গইন, তো। খ। যেটা বলে হুজুর এই কয়টার মাদ্রাসটা, হ্যাঁ বলে দেন। যে কটা বলে দেবো ইনশাল্লাহ। তাহলে এরপর আপনারা করে আসবেন। চলুন মাখরাজের জায়গায় গিয়ে বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে পড়ে নিতে পারবেন।